এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল আমার। বেসিক্যালি মানে কলেজ লাইফটাকে আবার রিক্রিয়েশন করে আবার ওটাকে বাঁচা আর কি, ওটাই ছিল আমার এটা কনসেপ্টটা। তো আমার সাথে কি মনে পড়ছিল এক্স্যাক্টলি। তো সেদিনকে আমরা যে পুরো এন্টায়ার টিমটা ছিল, আমাদের ড্রেস কোডও দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই ছিল। তো আমরা পুরো কলেজ টাইমটাতেই ফিরে গেছিলাম ওই হিসাবে, ক্যাফেটেরিয়াতে ফান এইসব করে, মানে ইট ওয়াজ অসম ডে। এই মিউজিক ভিডিওতে কারা কারা অভিনয় করেছে, কাদের দেখতে পাবো? টোটাল আমরা অনেকেই ছিলাম, 10 জনের মতো। তার মধ্যে হচ্ছে আমার মেল কাস্টিংয়ে আছে শুভাঙ্কর, অভিষেক, সপ্তর্ষি আর নাদিম। আর ফিমেল কাস্টিংয়ে আছে বিনীতা, রামায়ণী, খাদিজা অ্যান্ড মি। আর আরেকজন স্পেশাল আছে আমার লিটল সান অগ্নিব সিং দত্তা। ওকে, জন্মদিনের দিন এই ভিডিওটা আসলো, তো সবার আগে কে উইশ করেছে জিজ্ঞেস করবো। সবার আগে ডেফিনেটলি আমার ছেলে উইশ করেছে। ওয়াও, তো ছেলেকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, ছেলেও তো আছে। ছেলের অভিনয় দেখে ওটা ওর স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, যেটা আমি ওই জন্য ডিসক্লোজ করছি না এখানে, যাতে ভিডিওটা দেখার পর সবার জন্য ওটা সারপ্রাইজ আছে। বেসিক্যালি আমার কনসেপ্টটা ছিল যে মানে বুলিং, ঠিক আছে, সিনিয়ররা যে জুনিয়রদের বুলি করে, তো ওই বুলি করাটা বা কাউকে আন্ডার এস্টিমেট করাটা, দ্যাট ইজ আ ভেরি ব্যাড থিং। তো এটাই আমার মেনলি কনসেপ্টটা ছিল। মানে একটা বাচ্চার থ্রুতে আমরা দেখিয়েছি যে বড় মানে যারা সিনিয়র থাকেন তারা অলওয়েজ জুনিয়রদের ছোট বাচ্চা হিসাবে দেখে, ঠিক আছে। তো বাচ্চা হিসাবে না দেখে তাদেরকে ওইরকম ডিসরেসপেক্ট করা, তাদেরকে বুলি করে, তাদেরকে আন্ডার এস্টিমেট করে নিজেদেরকে বড় দেখায়। আলটিমেট এখানে আমি এটা প্রুভ করলাম যে যাদেরকেও এত টাইমে বুলি করে এলো যারা সিনিয়ররা, এখন সেই বাচ্চাটাই সবাইকে ইমপ্রেস করে নিয়ে চলে গেল। তো ডেফিনেটলি কোনোদিন কাউকে আন্ডার এস্টিমেট করবে না, নিজের থেকে ছোট হোক বা বড় হোক, প্রত্যেকে মানে রেসপেক্ট করবে, এটাই আমার ইন্টেনশন ছিল। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। তোমাদের আগামী প্রজেক্ট নিয়ে যদি কিছু বলো। আগামী আপকামিং আমার একটা প্রজেক্ট আছে, ওটার নামটা আমি এখন রিলিজ করে দিচ্ছি, ও মাই ডিজিটাল গড। কনসেপ্টটা একটু ইউনিক অবভিয়াসলি, তো সব কিছুর মতনই এটাও কনসেপ্টটা ইউনিক থাকবে, একটা ইউনিক স্টোরি থাকবে, ওটাতে একটা সোশ্যাল মেসেজ থাকবে, যে মানে অনেক কিছু আছে সারপ্রাইজ। তো ওটা এখন ডিসক্লোজ করছি না, বলতে বলতে বেশি বলে ফেলবো, ওই জন্য চুপ করে যাচ্ছি। আজকে জন্মদিন, সব থেকে এখনো পর্যন্ত কোন গিফটটা সব থেকে ভালো লেগেছে? সব গিফটই ভালো হয়, তার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? বেস্ট গিফট ছিল যে আমি এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট হয়ে গেছে, শ্যুটটা আমরা 18 অক্টোবরে করেছিলাম, ঠিক আছে। তো আমাদের অনেক দিন আগেই ভিডিওটা আমরা পেয়ে গেছিলাম, বাট আমার হাজব্যান্ড অ্যান্ড আমার সান আরও সবাই আমার যারা টিম মেম্বাররা ছিল সবাই ডিসাইড করলো তোমার বার্থডে আসছে, ওই দিনকে রিলিজ করো, ওটা স্পেশাল দিন। তো ডেফিনেটলি আজকের দিনটা আমার জন্য স্পেশাল। আজকের দিনটা এটার থেকে বেশি বড় গিফট যে নিজের ক্রিয়েশনটা আমি সবাইকে দেখাতে পারছি, সবাই এসছে আমাকে সাপোর্ট করার জন্য, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যালো, আমি বিনীতা ঘোষ। খুবই ভালো লেগেছে, প্রথমবার প্রিয়াঙ্কার সাথে এটা আমার প্রিয়াঙ্কার সাথে অ্যাটলিস্ট এইচডি প্রোডাকশনের ফার্স্ট টাইম কাজ, বাদবাকি আমরা তো অনেক দিনের পুরনো বন্ধু। তো আমার এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো। জন্মদিনে কি উইশ করবে? হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, খুব 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 ভালো থাকো, আরও অনেক কাজ করো, আরও অনেক বড় হও। তো বলবো প্রিয়াঙ্কাকে যে আমাদের ডিরেক্টর, এত সুন্দর আপকামিং ডিরেক্টর, ওকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। খুব সুন্দর একটা মিউজিক, মানে খুব সুন্দর একটা মিউজিক অ্যালবাম দেখলাম, দারুণ ভাবনা চিন্তা, দারুণ কল্পনা। প্রথম কাজ যখন এত সুন্দর হতে পারে, আশা করি প্রিয়াঙ্কা আরও অনেক গিফট নিয়ে আসছে, আরও ভালো কাজ আমরা উপহার পাবো। হ্যালো, আই এম তন্ময় চক্রবর্তী ফ্রম নিউ বারাকপুর। আজকে আমরা এসেছি এইচডি প্রোডাকশনের প্রিয়াঙ্কার ইউটিউব মুভি আজকে লঞ্চ হলো, তো সেগুলো আমরা আজকে দেখলাম, খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ভিডিও খুব ইউনিক, ঠিক আছে। তো প্রিয়াঙ্কাকে অনেক উইশ থাকলো আপকামিং ডেজের জন্য, খুব ভালো ভালো কাজ করুক, অল দ্য বেস্ট। হ্যালো, আমি গোপাল ঘোষ, বারাসাত থেকে আসছি। এইচডি প্রোডাকশনে আজকে মিউজিক অ্যালবাম লঞ্চ ছিল, খুবই সুন্দর হয়েছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষ খুবই ভালো কাজ করেছে, খুবই সুন্দর হয়েছে। এছাড়াও এর আগের কাজগুলো খুবই সুন্দর। हैप्पी बर्थडे मम्मा, आई लव यू। वाओ, तो ये आज जो वीडियो लॉन्च हुआ कैसा लगा आपको? आप उस वीडियो में थे? बहुत अच्छा लगा। एक्टिंग करके मज़ा आया? हाँ बहुत। अच्छा, और लास्ट वाला सीन तो बहुत अच्छा था, तो पहले प्रिपेयर किया था वो? हाँ एक टफ वाला सीन था, बहुत टफ। हाँ देखा सभी। हाँ तो कैसे आप प्रिपेयर किया? बहुत अच्छा सा। मम्मी का कौन सा चीज़ आपको बहुत अच्छा लगता है? फोटोशूट मम्मी का। वाओ। হাই, ফার্স্ট অফ অল হচ্ছে আমি অভিক শঙ্কর, আমি প্রফেশনাল সিঙ্গার। আর আজকের মিউজিক ভিডিও
ফার্স্ট অফ অল আজকে আমি বার্থডে উইশ করতে চাই প্রিয়াঙ্কাকে। আর এএসডি প্রোডাকশনের আজকে ফার্স্ট মিউজিক ভিডিও লঞ্চ হলো, যেটা হচ্ছে ক্যাম্পাস ক্রাশ। হ্যাঁ, খুবই ভালো এডিট হয়েছে, খুবই ভালো সব কিছু সিনেমাটিভ, মানে সবই খুবই ফ্রেশ অ্যান্ড ফাইন, মানে খুবই ভালো। মানে ওদের ফার্স্ট প্রচেষ্টা খুবই ভালো লাগলো, আমাদের স্যাটিসফাইড আর কি। তো ওরা আগে আরও আপকামিং প্রজেক্টগুলো আরও ভালোভাবে করুক, আপনারা সাপোর্ট করুন, আমরা সবাই আছি। লাভ ইউ। আচ্ছা, আজকে সবার ফার্স্টে বলবো প্রিয়াঙ্কার হ্যাপি বার্থডে। আজকে বার্থডে উইশ করি প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে। আর হচ্ছে প্রিয়াঙ্কা যে শর্ট ভিডিওগুলো করেছে দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। আমি চাই যে প্রিয়াঙ্কা আগে বাড়ুক, আরও ভালো ভালো কাজ করুক, আমরা দেখি, ব্যাস এইটাই বলার আছে। এক্সাইটমেন্ট, মেজর এক্সাইটমেন্ট আজকে থেকে বেশি ছিল অন দ্য ডে অফ দ্য শ্যুট। তো থিংস ওয়ার গুড। যাই হোক, ইটস এ ভেরি নিউ থিং। সব করছে, নিজের একার ওপরেই ডিপেন্ড করে করছে। শি ইজ ডুইং ভেরি গুড, প্রাউড অফ হার। অ্যান্ড অবভিয়াসলি হ্যাপি বার্থডে, গোয়িং ফরওয়ার্ড আরও ভালো করবে। গিফট কি দিলে আজকে? গিফট একটা ছোট জিনিস আছে, ছোটোখাটো জিনিস আছে, এমনি আলাদা করে যা দেওয়া হয়েছে, বাকি উইল হ্যাভ সামথিং আজকে লেটার ইন দ্য ইভিনিং। দেখা যাক কিরম হয়। আচ্ছা, তো স্পেশালি ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা তো খুব ভালো লেগেছে। এটা টু বি ভেরি অনেস্ট, একদম ফ্রেশ কাজে ভাবিনি যে এত ভালোভাবে হয়ে যাবে, বাট ইট ওয়েন্ট ডাউন রিয়েলি ওয়েল। তোমার সাকসেসের পেছনে কি আছে? আমার সাকসেসের পেছনে ফার্স্ট অফ অল আমার ছেলে আছে অগ্নিভ সিং দত্তা। ওর জন্যই আজকের ডেটে আমার এএসডি প্রোডাকশন খোলা। এএসডি প্রোডাকশন, অগ্নিভ সিং দত্তা, ওটারই শর্ট ফর্ম হচ্ছে এএসডি। আর আমার সাকসেসের পেছনে যদি কেউ থাকে, সেটা আমার মা, আমার বাবা, সেটা হচ্ছে মা কালী অ্যান্ড শিব ঠাকুর। ঠিক আছে, এর ওপরে আমি কাউকে ক্রেডিট দিতে পারবো না। সরি, কারোর যদি এতে কষ্ট হয়, আই এম সো সরি। আর আমার শিক্ষাগুরু হচ্ছেন সপ্তমী ম্যাম, তার থেকে আমার অনেক কিছু শেখা। আজকের ডেটে আমি আমার পুরো ক্রেডিটটা আমি আমার ছেলেকে দেবো, কেননা ওর জন্যই আমি কামব্যাক করেছি, এই ইন্ডাস্ট্রিতে এসেছি, এত বড় একটা ডিসিশন নিতে পেরেছি, নিজের ক্রিয়েটিভিটিগুলোকে নিজের ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি। তো ডেফিনেটলি টোটাল ক্রেডিটটা আমি নিজেও দেবো এবং আমার ছেলেকে দেবো। বাট এবার আমার নাম নিয়ে যদি সে ক্রেডিট নিতে চায়, তো অলওয়েজ ওয়েলকাম, লাভ ইউ। আমি তাহলে ব্র্যান্ড, আপনারা আমাকে ইউজ করে নিজেদের প্রচার করছেন, সেটা আমার খুব ভালো লাগে। ডেফিনেটলি আই এম সো প্রাউড অফ মি। থ্যাংক ইউ।